হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে চলে গেছিলাম কাস্তুরিতে রাতে ডিনারের জন্য ফ্যামিলি সবাইকে নিয়ে। কলকাতার টপ বেঙ্গলি রেস্টুরেন্টগুলোর মধ্যে কাস্তুরি আমার একটা ফেভারিট রেস্টুরেন্ট, যেখানে বাঙালি খাবার খুব সুন্দর করে পাওয়া যায়। আজকে আমরা চলে গেছিলাম যাদবপুর আউটলেটটা। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে চলে আসলাম মেনু কার্ডে। এবার মেনু কার্ডে এসে ফার্স্ট টাইম আমি মহারাজা থালি অর্ডার করতে চাইলাম, কিন্তু রাতটা অনেক লেট হয়ে গেছিলো, আমরা প্রায় 10:30 নাগাদ পৌঁছেছিলাম। তো সেই মুহূর্তে থালি অ্যাভেলেবেল ছিল না, তো আমাদের আলাকার্ট থেকেই অর্ডার করতে হয়েছিল। ফার্স্টে অর্ডার করেছিলাম 2 প্লেট ফিশ ফিঙ্গার, তার সাথে চিকেন কবিরাজি। দেখতে না যত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো ছিল, গরম গরম সার্ভ করেছিল। কাস্তুরি খাবার এর আগেও আমি বহুতবার ট্রাই করেছি, বাট রেস্টুরেন্টে গিয়ে হয়নি, ফার্স্ট টাইম রেস্টুরেন্টে ট্রাই করলাম। কাস্তুরির মধ্যে আমার একটা ফেভারিট ডিশ হলো কচু ভাজা দিয়ে চিংড়ি। আমি ফার্স্ট টাইম কাস্তুরিতেই ট্রাই করেছিলাম এবং আমি বারবার কাস্তুরিতেই সেটা ট্রাই করি এবং আমার অসাধারণ লাগে খেতে। একে একে মেন কোর্সের খাবারগুলো চলে আসলো। ফার্স্টে এসেছিল বাসমতি রাইস, সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, আর ছিল চিতল মাছের মুইঠা, চিকেন ডাক বাংলো, কচু পাতা দিয়ে চিংড়ি, আর কাতলা কালিয়া। তার সাথে আরও একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয়, সেটা ভেটকি পাতুরি। লাস্টে মিষ্টি দই অর্ডার করেছিলাম, সেটার ক্লিপটা আর নেওয়া হয়নি। এই কটা জিনিসই প্রায় অর্ডার করেছিলাম। আমরা টোটাল 4 জন ছিলাম, তো ভালোভাবেই কবজিভাবে খাওয়া দাওয়া হয়েছিল। নেক্সট টাইম আমি কাস্তুরিতে গেলে শেয়ারেবল কম্বো স্টার্টিং হয়ে যাচ্ছে 700 টাকা থেকে, সেটা ট্রাই করার ইচ্ছা আছে। যে যাই বলো না কেন, তোমরা যদি আমার সাথে একমত হয়ে থাকো যে আজকে বিরিয়ানি, চাইনিজ, মোমো এগুলো অনেক আছে, কিন্তু বাঙালিদের যে এই পুরনো খাবারগুলো আমাদের ঠাকুরদার থেকে চলে আসছে, এই খাবারগুলো কিন্তু অসাধারণ খেতে হয়। প্রাইসও কিন্তু খুব রিজনেবল দাম থেকে এখান থেকে স্টার্ট হচ্ছে। এদের অনেক জায়গায় এদের আউটলেট আছে, তোমরা নিয়ারেস্ট আউটলেট দেখে কিন্তু একবার ট্রাই করেই আসতে পারো। আজ এই পর্যন্তই। ভিডিওটাতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর তার সাথে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।